নমস্কার সবাইকে, ব্লগ উইথ পাইলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। আসলে আমার শরীরটা একটু ভালো ছিল না, ছেলেরও শরীর ভালো না আর কি, দুজনেরই জ্বর। তো সেই জন্য কাজকর্মগুলো শেষ হয়ে গেছে, ঘরের কাজ সমস্ত কমপ্লিট, কিন্তু তবুও ভিডিও বানাতে পারছি না। কারণ কি, আর শরীরটা একটু খারাপ বলে। আর আজকে হচ্ছে মানে একটু শরীরটা ভালো আছে। আর সকাল থেকেই ভাবছি ভিডিও করব কিন্তু ছেলে এত জেদ করছে, যেহেতু শরীরটা ভালো ছিল না বলে এখনও জেদটা কমেনি আর কি। তো জেদ করছিল বলে এখনও পর্যন্ত ভিডিও শুরু করিনি। তো এখন বাজছে সকাল 11টা, আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা পুরো ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর প্রায় অনেক দিন পর আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, কারণ এতদিন যা গরম গেল। বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, মানে ঘড়ির কাঁটা 11:30 বাজছে, কিন্তু আমার কিচ্ছু কাজকর্ম হয়নি, রান্নাও হয়নি আর কি। তাড়াহুড়ো করে সমস্তটা করে নিই, কারণ ও ঘুমালে। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, অনেকক্ষণ ধরা জেদ করছিল আর কান্নাও করছিল। তো ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি কাজ শুরু করবো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, কিন্তু ওই জানালাটা আর খোলা হয়নি, কারণ ওই জানালাটা না মানে ওই আলনার সাইডে পড়ে গেছে যেহেতু, সেই জন্য জানালাটা একটু দেরি করেই খুলি। কোনোদিনও সকাল সকালও খুলে দিই। তো আজকে তো সকাল সকাল উঠে সকালে টিফিন সমস্ত হয়ে গেছে। এদিকে টুকাইবাবুর যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য আর কি একটু জেদ করছে, কোল থেকে নামতেও চাইছে না। তাই কিন্তু সকালের দিকে যা সমস্ত কাজকর্ম সেগুলো করে নিয়েছি। তারপরে তো ও উঠে গেছিলো, ওকে নিয়েই ছিলাম। তারপরে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আর কি কিছুটা কাজকর্ম করতে শুরু করলাম। আসলে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না এটাই একটা অসুবিধা হয়ে যায়, যে কোল থেকে নামতে চায় না, তখন একটু অসুবিধা হয়, কাজকর্ম একটু এদিক সেদিক হয়ে যায়। রোজ দিন তো আর একরকম হয় না, বাচ্চার শরীরটাই সবার আগে। তো ওর যেহেতু শরীরটা খারাপ, তো খুবই কান্না করছিল, তো মানে কোল থেকে নামবে না। তো যখন ঘুমোলো তারপরে আমি চলে গেলাম বিছানাটা ওঠাতে। আসলে আগে অনেকবারই চেষ্টা করেছি কোল থেকে নামিয়ে রেখে করার, কিন্তু ও কিছুতেই কোল থেকে নেমে থাকবে না, কাঁদতে শুরু করে দেয়। তাই কিন্তু কোলে নিয়েছিলাম আর খেলছিলাম ওর সঙ্গেই। তারপরে ও যখন ঘুমিয়ে গেল তারপর শুরু করলাম কাজকর্ম। দেখো কাজকর্ম তো ডেইলি দিন একই রকমভাবে হতেই থাকে, কিন্তু শরীরটা যেহেতু খারাপ, তো সেদিকে নজর দেওয়াটা বেশি দরকার। আর আমারও যেহেতু শরীরটা ভালো ছিল না, আমার যখন দুদিন মতন জ্বর, তখন টুকাইবাবুর জ্বর এসেছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে সন্তানের শরীর খারাপের কাছে মায়ের শরীর খারাপ কিন্তু কিচ্ছু না, তখন মায়েরা এমনিতেই ঠিক হয়ে যায়। তো আমিও এখন সেই দিকেই পড়ি আর কি। নিজের যতই শরীর খারাপ হোক না কেন, টুকাইবাবুর ধ্যানটা যেন সবার আগে। তো ওকে তো ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর ঘরদুয়ার মানে রং করলে বা পুটিং করলে এত যে কষ্ট হয়, মানে জিনিসপত্র যেই বাড়িতে থাকে, যদি ফাঁকা বাড়ি না হয়, সেটাতে যে কী অসুবিধা হয় সেটা খুব ভালোভাবে উপলব্ধি করলাম এই কয়েকদিনে। তো সমস্তটা গুছিয়ে নিতে এতটা মানে ক্লান্ত হয়ে গেছি যে শেষমেশ জ্বরই চলে এলো আর কি। মানে গোছাতে বলো, জিনিসপত্র তো সমস্ত এদিক ওদিক সেদিক, মানে কী অবস্থাটাই না ছিল, তোমরা দেখেছিলে মাঝখানে ব্লগ করতাম। তো আর কি করব, মানে আর পুডিংয়ের এত ধুলো, আর ছেলেকেও যেহেতু নিচে ছাড়তে পারি না, তো সেই জন্য কোন দিকে কি সামলাবো সেটা একদমই বুঝে উঠতে পারছিলাম না। এখন আস্তে আস্তে অনেকটাই গোছানো হয়ে গেছে, ভাবছি একদিন তোমাদের সঙ্গে পুরো বাড়িটাই মানে কীরকম লাগছে সেটাও শেয়ার করবো আর কি। তো দেখো আমার কিন্তু বিছানা গোছানো বলতে গেলে প্রায় কমপ্লিটের দিকে। আর ওই বালিশের কাপড় টাপড়গুলো ধুয়ে দিয়েছি, সেগুলো আর লাগালাম না, কারণ কি আবার এরপরে যেতে হবে রান্নাঘরে, রান্নার জোগাড়টা করে নেব। টুকাইবাবু উঠলে টুকটুক করে রান্নাটা করে নেওয়া যায়, কিন্তু ওই কাটাকুটিগুলো একটু আগে করে নেওয়াই ভালো, নয়তো বটিতে হাত দিয়ে দিলে সেটা তো রিস্ক হয়ে যায়। তাই কিন্তু ওর পাশে আমি কোল বালিশগুলো দিয়ে আর কি এখন যাব রান্নাঘরে, কারণ পাশে কোলবালিশটা থাকলে একটু ভাববে ও যে মা কাছেই আছে, তো সেই জন্য কোলবালিশটা দিয়ে দিলাম। তারপরে এখন আমি চলে যাব রান্নাঘরে।
গিয়ে কাটাকুটি সমস্ত করে নেব রান্না করার জন্য। তাহলে আর টুকাইবাবু যদি ঘুম থেকে উঠেও যায় তো আমি আস্তে আস্তে রান্না করে নেব, সামনে সামনে কোনো অসুবিধেই হবে না। তো তারপর আবার মনে পড়লো 2 দিন হলো মানি প্ল্যান্টের জল পাল্টানো হয়নি, যেহেতু ঘরেই রাখা আছে। তো এরকম করে রাখতে আমার খুবই ভালো লাগে, যাদের বাড়িতেই দেখি না কেন দেখতে এত সৌন্দর্য লাগে। তো আমিও এখন রেখেছি ঘরে, আগেও রাখা ছিল, তো উপরেই রেখেছি, যেহেতু নিচে রাখলে টুকাইবাবু তো শেষ করে দেবে, তাই আর কি জলটা একটু পাল্টে নিলাম। আর যখন টুকটাক কাজকর্মগুলো গুটিয়ে এলো তখন ভাবলাম যে চলো একটু সেলফ কেয়ার করা যাক। পুজোটা সামনে চলে এসছে, আর আমার এদিকে কিন্তু মুখের অবস্থা খুবই খারাপ একদম। আমার তো ধুলোতে মানে একটু ধুলো লাগলেই গোটা উঠতে শুরু হয়ে যায়, আর যেহেতু পুটিংয়ের কাজ হয়েছে এত ধুলোবালি গুঁড়ো গাড়ি যে আমার মুখের অবস্থা কিন্তু একদমই বাজে, মানে তাকানোর মতনই না। তাই আর কি হলুদ আর মধুটা মেখে নিলাম মুখের মধ্যে। তারপরে দেখো মাছ নিয়ে বসে পড়েছি, মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে। এখন মাছকেও কিন্তু ভালো করে আর কি হলুদ মাখানো যাক, তবে সেটা মধু দিয়ে না, লবণ দিয়ে হলুদটা মাখিয়ে রেখে তারপর আর কি ভাজবো, ভেজে নেবো, তারপর তরকারি করে নেবো। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর এদিকে চলে এসেছি মাছ ভাজার জন্য। দেখো নুন ছিটিয়ে নিলাম, তারপর হলুদ ছিটিয়ে নিলাম, এখন ভালো করে মেখে টেকে তারপর রান্না বান্না তো হতেই থাকবে। আর আজকে যেহেতু টুকার বাবা বাড়িতে খেতে আসবে না, তো সেই জন্য বেশি কিছু রান্না করবো না। আর রান্না বসিয়ে দিয়ে এদিকে টুকটাক কাজকর্ম করতে করতে ওদিকে আবার টুকাইবাবুকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে স্নান করাতেও নিয়ে যেতে হবে, তাই কিন্তু আমি চলে গেলাম টুকাইবাবুকে ওঠাতে। তাকাও তাকাও, এদিকে তাকাও। এই যে মা কি লাগাইছি মুখে? তাকাও না আমার দিকে, তাকাও না। কি লাগাইছি মা এগুলা? তোমাকে একটু লাগাই দিই, তোমাকে একটু লাগাই দিলাম। সোনাটা, চলো এখন স্নান করে আসি। হ্যাঁ, স্নান করবা? করবা স্নান? চলো দিব তোমাকে লাগাই, তোমাকে একটু লাগাই দিই, দাও দিব, একটু লাগাই দিই, দি কেন মুখটা সরাচ্ছ কেন? একটু লাগাই দিই, হাই করে দাও একটু সবাইকে। ঘুম ঘুম চোখ, এখনো ঘুম ভাঙেনি না বাবা? ঘুম ভাঙেনি এখনো? ও স্নান হবে তো, কালীকে ঘুম দিলে হবে, স্নান করতে হবে না? স্নান করতে হবে না? হবে না, হবে না স্নান করতে? ও
ওরে পাকুড়া, আমার রান্না হয়ে গেছে, এখন স্নান করবো তুমি, ব্যাস। তারপর মামাম স্নান করবো। হ্যাঁ, পাপা তো আজকে বাড়ি আসবে না। আর আজকে দুপুরের মেনুতে ছিল মাছের ঝোল, আলু সিদ্ধ করে নিয়ে মাছের ঝোল করেছি, আর করেছি হচ্ছে বেগুন পোড়া করে মাখা করেছি, যেটাকে বলে বেগুন ভর্তা। আর দিকে দেখো টুকাইবাবু বসে বসে কিন্তু দুষ্টুমি করছে। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।